হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের তোমাদের সাথে ঢ্যাঁড়সের এমন একটা রেসিপি শেয়ার করব, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। চলো রেসিপি শুরু করা যাক। ঢ্যাঁড়সের তরকারি বানানোর জন্য ঢ্যাঁড়স নিয়েছি, একটা পেঁয়াজ আর দুটো আলু নিয়েছি। একটা গামলির মধ্যে একটু জল নিয়ে নিলাম, এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি, এবারে মাঝারি সাইজ করে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি। ঢ্যাঁড়স সবসময় ধুয়ে তারপরে কাটবেন, তাহলে ভালো। এবারে আমি সর্ষে বেটে নেব। 2 চামচের মতো সর্ষে নিয়েছি। সর্ষেটা খুব ভালো করে বেটে নিচ্ছি। ঢ্যাঁড়স আর আলু কেটে দিই, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সর্ষে বাটা আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এরপর ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো একটু হালকা করে ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নেব। আলুটা এর মধ্যে দিয়ে আলুটা হালকা একটুখানি ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। ঢ্যাঁড়সটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাটা একটুখানি নেড়ে নেব। সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এরপর একটু জল দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আর দারুণ একটা টেস্টি ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।